পবন সর্বনাশ, দেখো হিরণ্যকশিপু স্বর্গে প্রবেশ করে করেছিল অত্যাচার, আবার শুনছি স্বর্গে আসবার জন্য চেষ্টা করছে। এবার মহামায়ার ধ্যান করবে, মহামায়াকে সন্তুষ্ট করে তারপর স্বর্গে প্রবেশ করবে। দেবরাজ, তাহলে এখন কি করা যায়? দেখো পবন, এই রাজ্য যিনি দিয়েছেন তাকে রাজ্য দিয়ে চলো আমরা চলে যাই। কোথায় চলেছ রাজন, ছাড়িয়া আমার ধাম, তোমারই কারণে ছেড়েছি গোলক ধাম। কি কারণে বিষয় তোমার বলিত হয়েছে সহস্র বদন। আমি তোমার দুঃখ দূর করিব, আমার যা শাস্তে সাজিব, তোমার দুঃখ দূর করিব। চক্রধর প্রণিপাত রাতুল চরণে, আর ভুলব না হরি। হিরণ্যর হাতে আমরা যথেষ্ট শিক্ষা পেয়েছি, আবার শুনলাম স্বর্গে আসবার জন্য চেষ্টা করছে। মনে পড়লে সর্বঙ্গ শিহরে ওঠে চক্রধর। দেবরাজ, কেন তোমরা ভয় পাচ্ছ? তোমাদের জন্য কত কষ্ট করেছি একবার ভেবে দেখো। হিরণ্যক্ষকে বধ করার জন্য বরাহরূপ ধারণ করে কত কষ্ট করেছি, এ সবই তো তোমাদের জন্য। দেবরাজ, এবার আমাকে বিষ পর্যন্ত পান করতে হবে। যে রূপ জগতে নেই সেই নরসিংহ রূপ আমাকে ধারণ করতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের পথ আমি পরিষ্কার করে রেখেছি। দেবরাজ, আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। তাহলে পবন, এখন কি করা উচিত? দেবরাজ, আপনার তো অপ্সরাগণ আছে, তাদেরকে পাঠিয়ে ওই হিরণ্যকশিপুর ধ্যান ভঙ্গ করতে হবে। বেশ, তাই হবে। কোথায় উর্বশী? উর্বশী, যাও, হিরণ্যকশিপুর স্তব নষ্ট করবে। যথাকালে আমি এক্ষুনি যাচ্ছি। আর আমাদের কোনো চিন্তা নেই, চলো আমরা স্থান পরিত্যাগ করি। মায়ের কাছ থেকে অমরত্ব বর ছেড়ে দেব, তারপর স্বর্গে প্রবেশ করব। জানেবি সর্বভূতেষু সুসুপ্তির্মণি সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জানেবি ভক্তিরূপিণি সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জানেবি শক্তিরূপিণি সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
মনের কোনো ছলনায় আমি ভুলব না। মায়ের কাছ থেকে অমরত্ব বর আমাকে গ্রহণ করতেই হবে। মা মাগো ভবানী সর্বাণী, আর কতদিন ডাকব তোর এই হিমাদ্রের শিরে বসে? লেলিহার অগ্নে রাশি কেটে গেল চৌদিকে প্রখর, মা ভাবিল নাকি তোর নিদ্রা? অধম সন্তানের ডাকে এলি না পাষাণী, জাগলি না পাষান্তরায়ণ কৃপা যদি না করিল অধম সন্তানের ডাকে, তবে ছুড়ে আয় মা ভীমা মুন্ডা কেশী নিজ হয়ে লাঙ্গিনী, স্বামী পক্ষে মৃত্যু করার সন্তান ঘাতিনী। নেমা সন্তানের মুন্ডনী হাত তোর, সার্থক হোক তোর নিমুন্ডা মালিনী। কাজ নিয়ে আত্মগতি জানি, এসেছি ছুটে, লাভ ইচ্ছা মতো বল। কে? ওগো ওগো জননী আমার, তুমি এসেছো মা এই অধমের ডাকে? ওগো মা, অধম সন্তানের প্রণাম গ্রহণ করো জননী। বৎস, তোমার স্তরে সন্তুষ্ট হয়েছি, বর গ্রহণ করো। মা বর সরস্ব মা যার সহায়, তার আবার বরের প্রয়োজন কি মা? তবে একান্তই যদি বর দিতে চাও মা, এই বর দাও মা। জলে স্থলে অনালে অনিলে আকাশে বাতাসে দিবাকে নেশায়, এমনকি নির্দেশ করি দেবতা পর্যন্ত মমঙ্গ না করিতে পারে বিধির লোক। বৎস, অমরত্ব বর কেহ নাহি পাবে। নিষ্ঠুর জননী চলে গেলি মা, আমিও দেখব তুই আমাকে ছেড়ে কেমন করে থাকি। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নমস্তুতে নমো নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নমস্তুতে নমো নমঃ। এসেছি। কে কে নারী কিংবা অনিন্দা সুন্দরী দেববালা কিংবা বিদ্যাধরী মাগো? এদিনের প্রতি হিরণ্যকশিপুর যখন এতই ভাগ্যবান, আর কেন বা মায়ার বন্ধন খুলে দে, চিনতে পারি দয়া কর জগৎ জননী। বৎস, তুমি বর প্রার্থনা করো। মা এই ভর দাও মা, জলে স্থলে আবার মৃত্যু নেই। তথাস্তু পুত্র, কিন্তু অমরত্ব বর দিয়ে গেল নিষ্ঠুর জননী, রেখে গেল কিন্তু। আচ্ছা, পেয়েছে পেয়েছে মায়ের কাছ থেকে অমরত্ব বর, এবার কোথায় পালাবে দুষ্ট নারায়ণ? তারে অভাব যায় না বাঁধতে পারবে অন্ধ জীবের, উপদেশ কে শুনবে? আমার কথা শুনবি যদি নরসিংহে ধরবে সেদিন হবে তোর শুভদিন, ঘুচি যাবে মনে ধাঁধা, ওভাবে যায় না বাধা। মায়ের কাছ থেকে অমরত্ব বর পেয়েছি, চাই শুধু ভ্রাতৃ হয়ে দুষ্ট নারায়ণের
এত বড় স্পর্ধা আমার দাদাকে পড়া রূপ ধারণ করে বধ করেছে, চাই তার মৃত্যু। অনেকক্ষণ তো নাটক হলো, একটা হাস্য কৌতুক দেখুন, তারপর আবার নাটক শুরু হবে। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, নীরব হইয়া কাঁদিস বহিয়া দুলারিয়া মাথা রে বান্ধবী ললিতা। সবাই আপনারা ভালো তো? ওরে বাবারি, যা গরম পড়েছে না, মারাত্মক ফাটাফাটি। এই গরমে হলে তো ভালোই হতো চা, বাবারে যা গরম, মারাত্মক ফাটাফাটি গো। ওরে বাবারি বাবারি, না একা একা ভালো লাগে না গো। একা একা ভালো লাগে বলুন তো? না একা একা ভালোই লাগছে না। পাশে পাশে গান গাইতে সবাই নাচবে। হ্যাঁ তাই তো, আমার ভাই ভেচুকে একটু ডাকি। হ্যাঁ দেখি কোথায় গেল ভাই ভেচু, ভাই ভেচু, এদিকে আয়, এদিকে আয় ভাই, তোর বদনখানা একটু দেখি, আয়। আমি আরাম কে দাঁড়াই বসে তোর যে গদ গদ ভাব, এই ব্যাপারটা কি ভাই? আমার একটু টাওয়াল লেগেছে। কি টাওয়াল লেগেছে? কি সালা বলছিস? এই ঠিক করে বল। একটা মেয়ের সঙ্গে আমার টুডুম 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 হয়েছে। ওরে শালা, তোর যা ফিটিং, তোকে আবার কে পছন্দ করে রে? কেন আমার চেহারা কি খারাপ? দেখতো আমাকে দেখতে একবারে মিঠুন চটকা চটকির মতো। ওরে শালা দাঁতগুলো বেরিয়ে গেছে শিয়ালদা, আর চোখটা গেছে মালদা, নাক দিয়ে শালা বড়লেন পড়ছে। ওকে আবার পছন্দ করে? কে তোকে পছন্দ করে? ওই নিচু পাড়ায়। কে? ওই যে টুম্পা আছে না, টুম্পা। হ্যাঁ টুম্পা, শোনা একটু হাম্পি দে না, সত্যি বলছি আমি চুল খাবো না। বন্ধ কর, বন্ধ কর শালা। তোর কি সুর রে? তোর সুর আর কুত্তার সুরে কোনো তফাৎ নেই, বুঝলি? এ ভাই, টুম্পা তোকে কি বলেছে? টুম্পা আমাকে বলেছে বেচু আই লাভ বুলু বুলু বুলু। কি? ওরে শালা কথা বলতে গিয়ে বেরেক মারে। ওরে বুলু বুলু নয়, তবে বল বলেছে আই লাভ ইউ। হ্যাঁ ওটাই বলেছে। কি বলেছে? বেচু আই লাভ লুলু লুলু। এরে হারামজাদা, এই শালা কি উল্টা পাল্টা বলছিস? দাদা রে, কি? টুম্পাকে না? হ্যাঁ টুম্পাকে আমি প্যান্ট খুলে ভালোবাসি। ও দাদারা, ওকে এখনো মারেননি কেন? এই হারামজাদা, শালা কথা বলতে গিয়ে বেরেক মারে উল্টা পাল্টা বলছিস। কি বলেছি? ওরে হারামজাদা, প্রাণ খুলে। হ্যাঁ ওটাই ওটাই দাদা, আমার ভূত হয়ে যায়। আবার ভূত? শালা এমন পেদানি দেবো না, একবারে ঘুম নিয়ে বেরিয়ে যাবে, বুঝলি? ভাই কি শালা, ওই বাড়িতে তো আমার একটু হয়েছে। কি? এই দাদা, ওই বাড়িতে তো টুম্পা ছাড়া কোনো মেয়ে নেই, তুইও কি টুম্পাকে ভালোবাসিস? হারামজাদা, তুই হচ্ছিস আমার ভাই, তুই যখন টুম্পাকে ভালোবাসিস আমি কেন ভালোবাসবো? তবে শালা তুই টুম্পাকে ভালোবাসিস আর আমি টুম্পার মাকে ভালোবাসি।
করছিস রে? এ দাদা, আমরা কি বললাম রে দু ভাই? দু ভাই শ্বশুর জামাই ভাইরা ভাই। এ দাদা, খুব মজা হবে। চুপ কর হারামজাদা। এই একটা গান কর। এ দাদা, গান করবো? হ্যাঁ ধর। এই বন্ধ কর শালা। তোর যা শুনে শিয়াল কুকুর সব পালাবে। এ ভাই তোর দ্বারা হবে না বুঝলি, তুই বস, আমি গান করছি। হ্যাঁ দাদা, নে তবে তুই গান কর, আমি শুনছি। এ দাদা, ধর রে। দাঁড়া শালা, ধরছি, অত ব্যস্ত হচ্ছিস কেন রে? ধরবো কি গান ধরবো তাই তো ভাবছি রে ভাই। সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুঁজে মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়েছি ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইকারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সেখানে দিন যাবে বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নয় রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে এই ভাই, এই শালা ধাক্কা দিলি কেন? শালা, আমি তো চুপচাপ বসেছিলাম। তাহলে তাহলে কে ধাক্কা দিল? আমি জানি না। দেখ তো ভাই, দেখ তো কে ধাক্কা দিল। শালা কি আমার দাদাকে ধাক্কা দিয়েছে? মেরে শালা নাকের বারান্দা উড়িয়ে দেবো। আর যদি মেরেছিলে পারি রে টুটুম টুটুম টুম টুম টুম। ওরে বাবা রে, ওরে দাদা রে, এই কি রে? দাদা তুই ঘরে যা। কেন রে? এই শালা কারেন্ট এসি কারেন্ট। হারামজাদা, এই তুই যা, যা বাড়ি যা। না দাদা, এই যাবি না মানে? না আমি একটু দেখবো। এই শালা কি দেখবি রে? দাদা বাড়ি যাবো। হ্যাঁ। এ দাদা, আমার না খুব খিদে পেয়েছে। আবার কি খাবি? ছেলে ভাজা। কি? ওরে হারামজাদা বল তেলে ভাজা। হ্যাঁ, ওটাই ওটাই। কি খাবি? কপ কপ।
কপ নয় দিয়ে বল চপ। হ্যাঁ খাবো খাবো। তবে আমি এখন পয়সা কোথায় পাবো? আমি জানি না, আমি খাবো। আচ্ছা মুশকিল তো। শোন ভাই, আমার কাছে তো পয়সা নেই, তো মন্ত্র দিয়ে চপ তৈরি করব। হ্যাঁ হ্যাঁ আমি খাবো। আমি যা বলবো তুই তাই বলবি মন্ত্র। হ্যাঁ হ্যাঁ বলবো। বল। বল। এখন নয়। এখন নয়। ফট। হারামজাদা। তবে এইবার বল। কি? বল আসানসোলের কয়লা, আসানসোলের কয়লা, রানীগঞ্জের ময়লা, রানীগঞ্জের ময়লা, বর্ধমানের মিহিদানা, বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। তোর বাবাকে গিয়ে মুখ ভ্যাংচা। এই শালা কি বলছিস রে? ওরে এটা চপের মন্ত্র, মশলা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। এইবার বল। কি? টাটার কারখানা, টাটার কারখানা, বাটার জুতো। বাটার এই শালা চপের মধ্যে জুতো দিবি? ইডিয়েট কোথাকার, চপের মধ্যে জুতো দিলে খাওয়া যায়? তবে গরম চপ জুতো পায়ে দিয়ে খাবি। এই শালা চপের সঙ্গে জুতোর কি কানেকশন? ও তুই বুঝবি না, তুই ছোট ছেলে। নে তবে খাবো। এইবার বল। কি? কোলাঘাটের ইলিশ, কোলাঘাটের ইলিশ, লালবাজারের পুলিশ। লালবাজারের এই শালা পুলিশ। এটার আবার পুলিশ কেন? ওরে ইডিয়েট, চপ খেতে গন্ডগোল হতে পারে, লাইন লেগে যাবে, ওই পুলিশে এসে ঠেকাবে। হ্যাঁ খাবো খাবো। এবার বল। কি? পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ, খাই ঘপা খপ। খাই। শালা খাইনি তো। ও খাসনি, এইবার খাবি, বস। হ্যাঁ বসছি। এবার হা কর, হ্যাঁ বড় করে হা কর। 20 টাকা দামের চপ। হ্যাঁ আর একটু জোরে, হ্যাঁ আর একটু জোরে। হ্যাঁ। এইবার খা। ওরে শালা কি গন্ধ রে বাবা রে। আরে বাবা শালা কি খেয়েছিস রে? আরে ওয়াক তু। ওরে বাবা রে শালা কি গন্ধ রে। হারামজাদা, চপ খাবে, এমন চপ দিয়েছি না জীবনেও খেতে চাইবে না। শালা ভেচু তো গেছে, এইবার দিদিমণির সঙ্গে যদি একটু টুটুম 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 টুম। শালা যদি পটিয়ে পটিয়ে নিয়ে যেতে পারি রে। পুরনো বউটাকে বাতিল করে দেবো, যা হবে হবে। হ্যাঁ গো, ওগো আমার ওগো গো, ওগো আমার ওগো গো। অসভ্য। আমি ভদ্র মহিলা। রে বাবা, বলে কি ভাদ্র মাসের পহেলা। যা, শালা হাসতে হাসতে পিছন দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে। আমি বলেছি ভদ্র মহিলা। ও ভদ্র ঘরের ময়লা। আপনি কি অসভ্য? এই ফালতু কথা বলবো না, নাক মেরে ঘুষি ফাটিয়ে দেবো। আমিও ভদ্র ঘরের শয়তান। কি বলেন? শয়তান? ওই হলো, যার নাম চাল ভাজা তার নামই বুড়ি, যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি, যার নাম জল তার নাম পানি, যার নাম দিদিমা তার নাম নানি। বাহ, খুব ভালো লোক। দিদিমণি, মনে হচ্ছে শালা পছন্দ হবে রে। হবেই তো। তা দিদিমণি, হ্যাঁ তা তোমার নামটা একবার বলো তো। আমার নাম? ফটাস করে বলো। আরে বলছি তো। ও তোমার নাম বলছি তো। ধ্যাৎ, ও তোমার নাম ধ্যাক। কি অসভ্য রে বাবা। আরে বলতে দিন। আচ্ছা, যা নাম তাই টক করে বলে ভালো। আমার হচ্ছে রুনা লাইলা। ওরে শালা পোড়া কয়লা। ধ্যাৎ, রুনা লাইলা। ও রুমালের ময়লা। আরে কি অসভ্য লোক। তা দিদিমণি, হ্যাঁ এটা কথা বলবো? কি? তোমার হয়েছে কি? সেইটা? কোনটা? ওই যে হয় গো, ধ্যাৎ, কি হয়? ওই মেয়ে ছেলে আর বেটা ছেলে হয়। ও বিয়ের কথা? হ্যাঁ আমার এখনো হয়নি। আপনার? হ্যাঁ, তোমার না হলে আমার কি করে হবে? ধ্যাৎ, অসভ্য। এই একদম বাজে কথা বলো না। আপনার বিয়ে হয়নি? দিদিমণি, আমার তো বয়স খুব একটা হয়নি। হয়নি মানে আপনার কত বয়স? আমার বয়স 20। কি? আসলে আমি 20-র বেশি গুনতে পারি না। সত্যি আপনি না দারুণ লোক। ফাটাফাটি লোক। তা দিদিমণি, হ্যাঁ
জয়েন দিলি তো হয়। তাহলে কথা নাচ গান হবে তো? দিবে, বলবো আচ্ছা। খাবো। তাহলে আপনার নামটা বলুন তো? মাই নেম ইজ খাওয়ার জিনিস দেখো। বাটার রেড গভর্নমেন্ট। কি? আপনার নাম বলুন। বলছি তো, মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট। আরে কিছুই তো বুঝতে পারছি না। ও দিদিমণি, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 9-এ পড়ছি। এইটার বাংলাটা করতে পারছো না? হুম। এই দেখো, বাটার যদি ইংরাজি হয় তাহলে বাংলায় কি হয়? মাখন। ইয়েস। আর রেড মানে? লাল। তাহলে কি হলো? মাখন লাল। আর গভর্নমেন্টের বাংলা কি হয়? সরকার। সব মিলিয়ে কি হলো? মাখন লাল সরকার। ইয়েস, মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট, অর্থাৎ আমার নাম হলো মাখনলাল সরকার। বাপরে বাপ, আপনি তো দারুণ ইংলিশ জানেন। ইংলিশ জানি না মানে ইংলিশ চাষ করে, বুঝলে? 2 বিঘা জমিতে চাষ করেছি। শুনবে 2-4টে? ওই শোনান তো। হোয়াট ইজ দিস ফাটাবালি সেদি দিস না হদি দিস? ইট ইজ মাই টপ বালতি খপা খপ। বন্ধ করুন আপনার ইংলিশ। দরকার নেই। আচ্ছা, তাহলে ভালো করে একটু নাচ গান হোক। আচ্ছা। তারে নিষেধ করে দে, বারণ করে দে। আর যেন না বাজায় বাঁশরি, রাধা নাম ধরে, রাধা নাম ধরে। আমি যখন যমুনাতে জলানিতে যাই, বাঁশি বলে কদম তলে এসো প্রাণারাই। আমি আসিতে ধরিল পানি, বাঁশিতে পিছন টানে, এ জ্বালা সহিব কেমনে? আমি আসিতে ধরিল পানি, বাঁশিতে পিছন টানে, এ জ্বালা সহিব কেমনে? নিষেধ করে দে, বারণ করে দে, আর যেন না বাজায় বাঁশরি, রাধা নাম ধরে, রাধা নাম ধরে। ঘরে জ্বালায় শাশুড়িয়া, বাহিরে বাঁশরি, এত জ্বালা কুলমালা কেমনে বাঁশরি। ও সে বোঝে না চবলপতি, শ্রীমতী যে কুলবতী, শাশুড়ি ননদী আছে ঘরে। ও সে বোঝে না চবলপতি, শ্রীমতী যে কুলবতী, শাশুড়ি ননদী আছে ঘরে। তারে নিষেধ করে দে,
শেষ হলো, শুরু হচ্ছে নাটকের পরবর্তী অংশ। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, মা বোনেরা, বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু এগিয়ে বসবেন, সামনে জায়গা আছে। আপনি দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই ভায়া, শোনো, আমাদের তো হরিনাম করা নিষেধ। কেন? আর কেন? তুমি কোন রাজ্যে বাস করছো ভায়া? আরে, এই মহারাজের আদেশ, যে হরিনাম করবে তাকে শুলে চড়াবে। শুতে দেবে? শুতে দেবে নয়, শুলে চড়াবে। হ্যাঁ। কেন? শোনো ভায়া, মহারাজের দাদাকে নাকি একদিন নারায়ণ বরাহরূপ ধারণ করে বধ করেছিল, সেই জন্য মহারাজ ক্ষেপে গেছে। হ্যাঁ ভায়া, তাই তো আমরা এই নদীর পাড়ে এলাম মন্ত্র জপ করতে। কেমন? ঠিক আছে, তাহলে আমার কাছে এগিয়ে এসো। এ ভায়া, আমার কাছে এসো। আরে শুনতে পাচ্ছ? আমার কাছে এসো। আমার কেমন লোক রে বাবা, কাছে আসতে বলছে, দূরে চলে যাচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা, একে একটু উল্টো করে বলি তো। এ ভায়া, একটু দূরে চলে যাও তো। ওরে শালা, এ একদম উল্টো দেশের লোক। হ্যাঁ, আরেকটু দূরে চলে যাও, আরেকটু দূরে চলে যাও। কাছে কাছে। শোনো ভায়া, বেশি দুষ্টামি করবে না। এই যে নদীর পরে জঙ্গল দেখছো, এখানে ভূত আছে। ভূত আসেনি, বেটার ভূতেরও ভয় আছে। তাহলে বসো। এই, বসতে বলছি, বসতে বলছে, দাঁড়িয়ে যাচ্ছে। কেমন দেশের লোককে বাবা। আচ্ছা, একে উল্টো না করে বললে হবে না। এ ভাই, দাঁড়িয়ে যাও তো। হ্যাঁ, দাঁড়িয়ে যাও, আরেকটু দাঁড়িয়ে যাও। এইবার বলো, বলো, অং গঙ্গেশ্চ যমুনাশ্চৈব গর্তে চষবো। গর্তে চষবো। বলো, নর্মেদ সিন্ধু কাবেরী। সিন্ধু কার বিড়ি? তোর বাবার বিড়ি, হারাম জাদা। কাকে নিয়ে এসছি মন্ত্র পাঠ করাতে? হায় হায় রে ভায়া। শোনো, মহারাজের লোককে তো দেখতে পাচ্ছি না, তাহলে এইবার মনের আনন্দে একটু নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
করেছিস? এই, বল হরিনাম কেন করেছিস? জানিস না এই রাজ্যে হরিনাম নিষেধ, মহারাজের আদেশ। এই দয়াল, হ্যাঁ দুর্দম, মনে হচ্ছে এই বেটা বোবা আছে, এ হরিনাম করেনি, যে বেটা করেছে সেই বেটা পালিয়ে গেছে। হ্যাঁ চলো ওই বেটাকে ধরতে হবে, নিয়ে একবারে শুলে চলো। এই খবরদার বলছি, হরিনাম করেছিস তো একবারে নিয়ে শুলে চড়াবো, খুব সাবধান। চলো দয়াল। আরে ভায়া, তোমার মতো আমি বোবা হয়ে গেছি। যাক বেঁচে গেছি ভায়া, আর দরকার নেই হরিনাম করা। চলো ভায়া আমরা কেটে পড়ি। ওগো দয়াল হরি, তুমি কোথায় থাকো? আমি তোমাকে তো জানি না, কিভাবে ডাকতে হয়। আমি তোমার সাধন ভজন কিছুই জানি না ঠাকুর, তুমি নিজ গুণে কৃপা করো। তুমি কোথায় থাকো ঠাকুর? আমার মন যে সব সময় হরি হরি বলে কেঁদে ওঠে, একটিবার দেখা দাও প্রভু। কেমন ভাবে আমি তোমাকে ডাকবো জানি না। হরি তুমি থাকো কোথায়, একবার দেখা দাও না আমায়। আমি জানি না তোমায় চিনি না, যে দেশের ওই শশীতারা ঢালিছ মধুসূধার ধারা, সে দেশে কি তোমায় তারা তুমি সারা পায় কি না পায়। মাথা খেয়েছিস বাবা? তুল্লা, তুই প্রকাশ্য হরিনাম করিস না বাবা। কেন মা? ওরে, তোর পিতা ওই নামের সঙ্গে বিবাদ করেছে, তুই তার পুত্র হয়ে ওই নাম করলে তোকে যে হত্যা করবে বাবা। মা হত্যা করবে তো করুক, তবু ওই নাম আমি কিছুতেই বলতে পারবো না। না বাবা, ওই নাম তুই করিস না। চল বাবা, অনেক বেলা হয়েছে, কিছু খাবি না? মা, আমার এখনো খেলা শেষ হয়নি। আমার কল্যাণের খেলা, মাটির মূর্তি তৈরি করে পূজা করা। ওরে প্রহ্লাদ, তুই যে কি খেলা খেলবি আমি জানি না বাবা। আয় প্রহ্লাদ, আয় আয় বাবা। নারায়ণ নারায়ণ। ঠাকুরের আদেশ, প্রহ্লাদকে দীক্ষিত করতে হবে,
প্রহ্লাদকে তো দেখতে পাচ্ছি না। প্রহ্লাদ গেল কোথায়? দেখি একটু খুঁজে দেখি, গেল কোথায় প্রহ্লাদ? আমার মনে কিছুই ভালো লাগে না। বাবার কাছে যেতে ইচ্ছা করে না, মায়ের কাছেও যেতে ইচ্ছে হয় না। এখানে মানুষগুলো কুটিলতা অহংকার দিয়ে ভরা। এরা যে কি বলে আর কি করে আমার কিছুই ভালো লাগে না। তা ভালো লাগবে কেন কুমার? এখানে হচ্ছে ঐশ্বর্যের খেলা, মায়ার লীলা। মা যেমন খেলনা দিয়ে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখে, ভগবানও তেমনি রাজ্য ঐশ্বর্য স্ত্রী পুত্র দিয়ে আমাদের ভুলিয়ে রেখে তার কাছ থেকে সেরে না। তবে হ্যাঁ প্রহ্লাদ, সেজন রাজ্য ঐশ্বর্য তুচ্ছ জ্ঞান করে ভগবানকে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তাকে দুহাত ধরে কোলে তুলে নেয়। আচ্ছা, ভগবানের কি কি নাম তুমি কি জানো ঠাকুর? কেন জানবো না? হরে কৃষ্ণ, দয়াল, মধুসূদন, নারায়ণ, এইরূপ 108টি নাম আছে। যার কাছে যে নাম ভালো লাগে সে সেই নামেই ডাকে। আমার কাছে কৃষ্ণ নাম বড় ভালো লাগে। কিভাবে তার নাম করতে হবে আমাকে তুমি শিখিয়ে দাও ঠাকুর। প্রহ্লাদ, সে যে ভক্ত কাঁদানো ঠাকুর, তার নাম করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়। ধ্রুব বিমাতার কটুবাক্যে ব্যতীত হয়ে হিংস্র যন্ত্র পরিপূর্ণ নিবিড় বনে গিয়ে অনেক ডাকাডাকি পরে শেষে পদ্ম পলাশ লোচন হরি তাকে দেখা দিয়েছিল। কিন্তু কুমার, তোমার পক্ষে যেটা অসম্ভব। কেন? বনে না গিয়ে সংসারের থেকে কি পরিসাধনা হয় না? হবে না কেন? বন মনে করলেই তো বন বলা হয়। এই যেমন ত্রিভুবন, অর্থ হচ্ছে স্বর্গ, বর্ত, পাতাল। এই ত্রিভুবনকে যখন ত্রিভুবন বলে তখন সংসার একটি বন, মানুষ শূন্য বন আর মানুষ পূর্ণ বন। মানুষ শূন্য বনে নররূপী বাঘ ভাল্লুক বাস করে। বনের সর্পে দংশন করলে ওঝাই ছেড়ে বিষ নামাতে পারে প্রহ্লাদ, কিন্তু বিষধর সর্পে দংশন করলে সেই বিষ কালিয়া দমন ঠাকুর ভিন্ন আর কেউ নামাতে পারে না। তবে হ্যাঁ, এজন উত্তম ভক্ত, তাকে কিন্তু কখনোই বিষধর সর্পে দংশন করতে পারে না। আচ্ছা, উত্তম ভক্তের লক্ষণ কি? শয়নে স্বপনে যার কৃষ্ণনাম গাথা, সেই হচ্ছে উত্তম ভক্ত। ঠাকুর, আমাকে তুমি শিখিয়ে দেবে? প্রহ্লাদ, তুমি পারবে? হ্যাঁ, আমি পারবো, আমাকে শিখিয়ে দেবে ঠাকুর। বেশ, তোমার মন যখন বলছে তুমি পারবে প্রহ্লাদ, তাহলে যাও, তুমি স্নান করে এসো। আমি তোমাকে এই নামের দীক্ষা দেব, দেখবে এই নামের যে কি মহিমা। হে প্রভু, আজ তোমার নাম দিয়ে এই পঞ্চম মৎস্য বালককে আমি অকুল সাগরে ফেলে যাব। প্রভু, তুমি একে রক্ষা করো, তোমার নামের যেন কলঙ্ক না হয়ে যায় ঠাকুর, তোমার নামের যেন কলঙ্ক না হয়ে যায়। ঠাকুর, এই তো বসে প্রহ্লাদ, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। প্রহ্লাদ, এখন আমি তোমার কি হয়েছি? আমার গুরুদেব হয়েছো। গুরুদেব, আমার প্রণাম নাও। প্রহ্লাদ, গুরু মন্ত্র কর্ণে নিলে গুরুকে কিছু গুরু দক্ষিণা দিতে হয়। বেশ, তুমি
অপেক্ষা করো, আমি মায়ের কাছ থেকে নিয়ে আসছি। না বাবা, তোমাদের রাজকোষ থেকে কিছু এনো না। তাহলে আমি কোথায় পাবো? দেখো, কত মনীষীগণ সবাইকে বলবে আমি কিছু গুরুদক্ষিণার জন্য ভিক্ষা চাইছি, কিছু তোমাকে দান করবে, সেইটা তুমি আমাকে দিও। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো ঠাকুর। ওগো ওগো নগরবাসীগণ, আজ আমি গুরুদক্ষিণা দেব, আমায় কিছু ভিক্ষা দাও। উপস্থিত দর্শক মন্ডলী মা বোনেরা, আজ প্রহ্লাদ গুরুদক্ষিণা দেওয়ার জন্য কিছু ভিক্ষা চাইছে। যদি আপনাদের 2-5 টাকা দেওয়ার ইচ্ছা থাকে, আমাদের স্টেজের সম্মুখে একটা কাপড় বিছানো আছে, যদি কেউ 2-5 টাকা দান করতে চান তো এই সামনে এসে আস্তে আস্তে এক এক করে যে যা পারেন 2-5 টাকা দান করবেন। এই দানটা বিফলে যাবে না। কীর্তন গান শুনে দান করলে সে দান বিফলে যায় না, আর এই পয়সাটা আমরা কোনো বাজে খরচা করি না। ভিক্ষা দাও গো নগরবাসী। একটি ছোট্ট ছেলে কিছু ভিক্ষা দান করলো, ওর যেন মনোবাসনা পূর্ণ হয়। গুরুদক্ষিণা দিব আমি ভিক্ষা, দাও গো নগরবাসী। আস্তে আস্তে এক এক করে আসুন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ঠাকুর মঙ্গলে রাখেন। গুরুদেব, এই যে গুরুদক্ষিণা। হ্যাঁ, পেয়েছি বৎস। কে রে বেটা বৈরাগীর বাচ্চা, সিংহের গুহায় সিগালের আগমন।
বহুত আচ্ছা বুকের পাটা। দয়াল, এই দুষ্টটাকে বাদ যেন পালাতে না পারে। একই বৈষ্ণব, তোমাকে দেখে দাদর সূর্য বলে অনুমান হচ্ছে। তোমার ভারে থর থর করে পৃথিবী কাঁপছে, তোমার চাহনিতে গাছের পাতা ঝরে যাচ্ছে। দাদা দুর্লভ শিব, আমি একে বাঁচতে পারবো না। ভুলে গেছিস মহারাজের আদেশ, তুই না পারলেও আমি যাচ্ছি। সাবধান দুর্লভ সিংহ, বিনা দোষে কারোর প্রতি অন্যায় অত্যাচার করা উচিত না। রাজকুমার, তুমি ছেলে মানুষ, এসব তোমার জানার প্রয়োজন নেই। আমি জানতে চাই আমার কথা তুমি রাখবে কিনা। ও বাবা, এক ফোঁটা ছেলে, তার আবার রাগ দেখো, চোখ দিয়ে যেন হিংসার আগুন বের হচ্ছে। ঠিক আছে, তোমার কথায় ছেড়ে দিচ্ছি, কিন্তু মহারাজ শুনলে যা বলবেন সে তো আমি জানি। বাবা রাগ করবেন সেজন্য দায়ী আমি। দেখছো না আমি কৃষ্ণ ভক্ত, ইনি আমার গুরুদেব। ও, এই টিকিধারীর শিষ্য হয়েছে। ঠিক আছে দয়াল, আর কি বলবো? দেখ, আর কিছু বলবার নেই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। প্রহ্লাদ, আবার তুমি কবে আসবে গুরুদেব? প্রহ্লাদ, আমাকে আর তোমার প্রয়োজন হবে না। যার নাম দিয়েছি সেই পতিত পাবন হরি তোমাকে রক্ষা করবে। নারায়ণ নারায়ণ। তাই তো, যিনি আমাকে কৃষ্ণ নামের উপদেশ দিয়ে গেলেন, ওনার অঙ্গে তো কোনো বেশভূষা দেখলাম না। তাহলে কি পরিসাধনা করতে হলে কোনো বেশভূষার প্রয়োজন হয় না? তাহলে আমার এই তুচ্ছ রাজ পোশাকের কি প্রয়োজন? শান্তি দিদি, তুমি এসেছো, বেশ হয়েছে। এই নাও দিদি, আমার এই রাজ পোশাক গুলো নিয়ে যাও, মায়ের কাছে দেবে। আর মাকে বলো তোমার কোনো পোশাকের প্রয়োজন হবে না। কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, যদি আমার প্রতি তোমার কিছু মাত্র স্নেহ থাকে দিদি, আমাকে কৃষ্ণ সাজিয়ে দাও, সর্বত্রে কৃষ্ণ নাম লিখে দাও। রত্নকারীর পরিবর্তে গলায় তুলসীর মালা পরিয়ে দাও দিদি। আমায় দাও গো সাজিয়ে, বেশ দিয়ে যাইব কৃষ্ণ ভজনে। কৃষ্ণের চরণ আমি কেমন করে মায়ের কাছে গিয়ে বলবো যে তোমার কল্যাণ কৃষ্ণপদে আশ্রয় নিয়েছে? প্রহ্লাদ, মাকে ছেড়ে, এই সংসার ছেড়ে তুমি চলে যাবে না তো ভাই? দাদা, এই সংসারের থেকে আমার
পারো দাদা, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না দাদা। তুমি প্রহ্লাদ, শোনো বলে ভাই, তোমাকে জানাই আমার বড় ব্যথা। প্রহ্লাদ, শোনো বলে ভাই, তোমাকে জানাই আমার বড় ব্যথা। কেউ আবার ভালোবাসে না। প্রহ্লাদ, কৃষ্ণ ভালোবাসি বলে দাদা কেউ আমায় ভালোবাসে না। লাগছে? এখন কত সুন্দর লাগছে জানো দিদি, যখন তুলসী মালা গলায় দিয়ে হরির নাম করবো তখন আরো কত সুন্দর লাগবে জানো। চল চল ভাই, যার ধন তার কাছে পৌঁছে দিয়েছি না, আমি যাবো না, আমাকে নিয়ে যাও। আয় আয় ভাই আয়। কৃষ্ণ নামে পাগল, আমারও সংসার ছেড়ে কৃষ্ণ ভজন করতে ইচ্ছা হয়, কিন্তু মহারাজ, আচ্ছা দেখা যাক প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি প্রকাশ পেলে মহারাজ কিছু বলেন কিনা, যাই দেখি। দৃশ্য পরিবর্তন। দুষ্ট নারায়ণ, একবার যদি তোমার দেখা পাই, তোমার দুষ্টমি আমি ভেঙে দেব, যাব স্বর্গে। কোথায় সেই দুষ্ট নারায়ণ লুকিয়েছে? বাবা বাবা, প্রহ্লাদ, তুমি কোথায় যাচ্ছ বাবা? পুত্র, স্বর্গে দেবগণের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি। কি বলছো বাবা? দেবগণের সঙ্গে কি যুদ্ধ করতে আছে? প্রহ্লাদ, দেবগণ যে পূজার পাত্র। মূর্খ! দেবগণ পূজার পাত্র, এই কথা তোকে কে বলেছে? দেখবে একদিন শৃঙ্খলিত করে রেখে দেব অন্ধকার কারাগারে, তুমিও বড় হলে যুদ্ধ করতে পারবে। না বাবা, আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমি যেন তাদের ভক্তি করতে পারি। প্রহ্লাদ, মূর্খ! ওই নামের সঙ্গে আমি করেছি বিবাহ, আর আমার এই পুত্র আমার সম্মুখে দাঁড়িয়ে নাম উচ্চারণ করলে মূর্খ, আমি তোকে পুত্র বলেও ক্ষমা করব না। তোর এখন শিক্ষার প্রয়োজন। হ্যাঁ, কে আছিস? সন্ধ্যা মার্গকে এখানে পাঠিয়ে দে। আমায় দেখছেন মহারাজ? প্রহ্লাদকে নিয়ে যাও, সুশিক্ষায় পাবে পুরস্কার, আর কুশিক্ষায় দণ্ড গুরুতর। হে রাজন, প্রহ্লাদের শরীরে ভক্তির লক্ষণ জ্যোতিষী শাস্ত্রে দেখা আছে। আমি দত্তপদে হিরণ্যকশিপুর ভক্তির পদে পদার্পণ গ্রাহী করে যেন প্রহ্লাদ। বেশ, তাই হবে। এসো বাবা প্রহ্লাদ, এসো। আমি ওই গ্রামের সঙ্গে বিবাদ করেছি, আর মূর্খ
নাম করছে আমার সম্মুখে দাঁড়িয়ে। কোথায় দুর্গম সিংহ? আদেশ করুন। চলো আমরা যাব, স্বর্গরাজ্য দখল করব, দেখব কোথায় সেই দুষ্ট নারায়ণ লুকিয়ে আছে। চলো। স্বর্গে প্রবেশ করেছে। দেবরাজ, এখন কি হবে? শোনো, আমি যাচ্ছি, তুমি দ্বার ছাড়বে না। বেশ, আপনি কিচ্ছু ভাববেন না, খুব সাবধানে পাহারা দেবে, দ্বার কিন্তু ছাড়বে না। জয়। তুমি? আমি স্বর্গের দ্বারে। দ্বার ছেড়ে দাও। না, আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না। আচ্ছা, ছাড়তে পারবে না? তাহলে এসো, তোমাকে যুদ্ধ করতে হবে। বেশ, তাই হবে, এসো। নারায়ণ, চাই তোমার মৃত্যু। দেবরাজ, বলো তোমাদের নারায়ণ কোথায়? আমি জানি না। জানো না? আচ্ছা, এসো দেখে তোমার বাহুতে কত শক্তি। বেশ, এসো তাহলে। পালিয়ে গেল? কোথায় পালাবে? দুষ্ট নারায়ণ, কোথায় তুমি লুকিয়ে আছো? সর্বনাশ, হিরণ্যকশিপু স্বর্গে প্রবেশ করেছে। চাই আমি মরতে চলে যাই। কোথায় দুষ্ট নারায়ণ? বলতো আমরা কোথায় এসছি? আমরা একসঙ্গে এসছি। কি করতে? গরুর ঘাস কাটতে। শালা হারামজাদা, এমন পেদানি দেব না, নাক দিয়ে একবারে বললেন বেরিয়ে যাবে। শোন, এক্ষুনি পেল্লাদ আসবে, মাস্টারমশাই আসবে, তার আগে একটু পড়াটা ঝালিয়ে নে। দাদা, আমি কি লিখবো আমাকে একটু বলে দে। দাঁড়া, তোকে বলে দিব। হ্যাঁ ঠিক আছে। শালা আমি যা লিখছি, আমি তো পেদানি খাবই, শালা ভাইকেও খাওয়াতে হবে। এ দাদা, কিছু বলছিস? না বলছি, তোকে খুব ভালো ভালো লিখে দেবো। লেখ। কি লেখ? ছাগল বিরিয়ানি খায়। এই শালা ছাগল খায়? ওরে খায়। ঠিক আছে রে। কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি খায়। ছাগল জলে সাঁতার কাটে। এই শালা ছাগল সাঁতার কাটে? আরে আমি যখন বলছি কাটে। গরু আকাশে ওড়ে। এই শালা কি বলছিস দাদা? পেদানি খাবো না তো? ওরে না রে না, আমাদের আবার কে পেদাবে? তুই শালা যা পাবি রে, এমন পেদানি খাওয়াবো না। এ দাদা, কিছু বলছিস? না বলছি, তোকে ভালো ভালো লিখে দিচ্ছি, বুঝলি? এ দাদা,
পাস করবো তো এক চান্সেই পাস করবি। পাস করবি না মানে ওই দেখ মাস্টারমশাই আসছে রে। এই পেল্লার ছড়া ভাই তোমরা স্কুলে এসেছো? এই পেল্লার নে দেখো আজ আমরা একটা নতুন খেলা খেলবো। এ বাবা রে পেল্লাটা আবার কি খেলা খেলবে রে? আমি যা আমরা হাত ধরো। এ ভাই হাত ধর ধর। আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম তোর বাবা জানতে পারলে আমাদের ফেটানি দেবে না? না না ঠিক আছে তবে গাইছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই বদমাইশের বাচ্চা। হরি বল এই, কি হচ্ছে? চুপ। হরি বল হরি বল। এই বন্ধ কর। হরি বল বন্ধ হবে না। এই হারামজাদা, বলুন আমাদের দু প্লেট ঘুগনি দেবেন। বলছি তো দেবো, বন্ধ কর। এই বন্ধ। আমাদের কোনো দোষ নেই, মাস্টারমশাই পেল্লার ছড়া আমাদের শিখিয়ে দিয়েছে। চুপ, ওসব হরিনাম একদম চলবে না। ঠিক আছে আচ্ছা ঝন্টু, আজকে বলুন। তা তোমার পড়া হয়েছে বাবা? পড়া হয়েছে মানে আপনি যেটা ধরবেন সেইটা বাদ দিয়ে সব হয়ে গেছে। বাহ। আচ্ছা তুমি গতকালকে স্কুলে আসোনি কেন? গতকালকে কি করে আসবো? কেন? গতকালকে আমার বাবার বিয়ে ছিল, আসতে পারিনি। চুপ বদমাইশ। এই হারামজাদা, তোর বাবার বিয়ে না হলে তুই এলি থেকে? আমিও তো সেইটা ভাবছি, কি আমার বিয়ে না হলে আমার বাবা এলো থেকে। চুপ ইডিয়েট কোথাকার। এই কি করে তোর বাবার বিয়ে? কেন সত্যি কথা একবারে ছাগলের দিব্যি। ঠিক করে বল। আমার মা মারা গেছে তো গত বছর আমার বাবা এই 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 কদিন আগে আমার মাসিকে বিয়ে করেছে। জানেন মাস্টারমশাই, কি আমার বাবাটা কিছুদিন আগে বাবা ছিল, এখন এখন আমার বাবা মেসোমশাই হয়ে গেছে। কি করে? আমার মাসিকে বিয়ে করেছে, তাহলে মাসিমার বর মেসোমশাই হয় না? চুপ হারামজাদা। আচ্ছা তো তুই বানান কর। কি যেটা ধরবেন? বানান কর কলেজ। কলেজ? হ্যাঁ কলেজ বানান কর। কলেজ কলা গাছে বান্দরের লেজ কলেজ। বাহ, এটা তোর বানান কর হলো হারামজাদা। বানান কর ফটকে। ফটকে হ্যাঁ ফ গেছে শ্বশুর বাড়ি, ক গেছে আটকে, ফটকে। বাহ, তোর যে দারুণ বানান। এই আচ্ছা বানান কর বালতি। বালতি? হুম, টিনের বালতি না স্টিলের বালতি? একটা বানান করলেই হচ্ছে। আমাদের বালতি না আপনাদের বালতি? আহ ওরে হারামজাদা, তোকে বালতি বানান করতে বলছি, বানান কর। বায়কারে বা হ্যাঁ আর উল্টা পাল্টা লাঠি বালতি। এইটা তোর বালতি বানান হারামজাদা। দাদা দাদা রে, কেমন খাচ্ছিস রে? গরম গরম পকোড়ি ভাজা। সবার তখন যখন দেবে না বুঝতে পারি। এই চুপ। এই মন্টু, শালা এই মন্টু, শালা এই কি হচ্ছে রে? আমাকে সবাই যদি মাস্টার মারো না, পিছন থেকে যাওয়ার সময় ইট মেরে মাথা ফাটিয়ে দেবো। এই কি বলি রে? বলছিলাম কি, আমাদের একটা মুরগি আছে তো 500 করে দুধ দেয়, আপনাকে খেতে দেবো। কি? এই না, 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 ডিম ডিম ডিম। এদিকে আয়, এদিকে আয়। বলুন। এই তোর পড়া হয়েছে? হ্যাঁ আচ্ছা তুই সুদকে পড়। পড়বো। হ্যাঁ। কে চন্দ্র? কি চন্দ্র? কে? এই হারামজাদা বল চন্দ্র। হ্যাঁ চন্দ্র হচ্ছে
হচ্ছে, তারপর বল। দুয়ে পখরো। কি? ওরে হারামজাদা, পক্ষ। পক্ষ হচ্ছে তো। হ্যাঁ, তারপর বল। তিনে ভেতর, চারে ভেতর। এই, এটা তোর কি পড়া রে? কেতর বেতর কি পড়ছিস ও হারামজাদা? ওহ, তোদের নিয়ে আর পারি না, বুঝলি? আচ্ছা ঝন্টু, আগে বলুন তো। তুই বানান কর কাকজি। হ্যাঁ, কাকজি। হুম, ছোট কাকজি না বড় কাকজি? বানান কর কাকজি। কয়কারে কার গিজ্জি গিজিং রশ্মি। হয়নি? আমাদের হবেও না। ওহ, এ কাদের দিয়ে পড়াতে এসছি? মাস্টার মশাই, এই কেন রে? আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, তুই আবার প্রশ্ন করবি কি? বলবো তো? হ্যাঁ বল। সত্যি? হুম, হ্যাঁ। আচ্ছা, দেহের এমন কোন বস্তু স্থান পরিবর্তন হলে এক একটা নাম হয়, কি বলুন তো? ওরে হারামজাদা, সেটা আবার কি রে? এই তো, অত সস্তায় করতে হবে না। আচ্ছা তুই বল। বলবো? হ্যাঁ বল। আচ্ছা, আপনার মাথায় ওটা কি? এটা তো চুল। হ্যাঁ। আচ্ছা, ওর থেকে আরেকটু নিচে ওই যে নাকের পাশে ওইটা কি হলো? এটা গোপ বলে। আর তার একটু নিচে ওইটা কি? এটা বলে দাড়ি। আরেকটু বুকে ওই যে, ওটা তো বুকের কেশ। শালা রে, এই শালা নামতে নামতে কোথায় যাবে রে? এই শালা বন্ধ কর। ওরে আর নামিস না হারামজাদা। ঠিক আছে ভাই, তুই শালা বললি বলে বন্ধ করলাম। এই শালার যে অবস্থা, কোথায় যাবে রে? এই চুপ, বদমাইশ কোথাকার। ওহ, বড় প্রশ্ন করতে শিখে গেছে। হ্যাঁ, তবে যে বললে হবে, খরচা আছে। হারামজাদা। আচ্ছা আমাদের ছুটি দেন না, হার পড়তে ভালো লাগছে না। ঠিক আছে, যা, আজ তোদের ছুটি। হ্যাঁ, এই, আবার কেন রে? একটা কথা বলবো কি? একটু আগুন দেবেন? আগুন কি করবি? আমার মুখে দেবো। মানে? একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি তো, একটু ধরিয়ে খাবো। সেকেন্ড হ্যান্ড? হারামজাদা, বের এখান থেকে, বের। বদমাইশের দল। ওহ, প্রহ্লাদ, এসো বাবা। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক। পড়ো, ক খ গ ঘ। কয় কৃষ্ণ, ক্ষয় খগেন্দ্র, গয় গিরিধারী, ঘয় ঘনশ্যাম। একই প্রহ্লাদ, এ আমি কাকে শিখাচ্ছি? এই যে আমাকে উল্টে শিখিয়ে দিচ্ছে প্রহ্লাদ। ওই নাম করো না বাবা। শিক্ষক মশাই, ওই নাম ছাড়া আমি তো আর কিছুই জানি না। হায়রে, পার্শ্বিকার গুরুগৃহে করতে এসে লাখ টাকার জীবনটাই হারাতে হবে। দরকার নেই বাবা, যার ধন তার কাছে পৌঁছে দিয়ে আসি। চলো প্রহ্লাদ। প্রহ্লাদের কেমন লেখাপড়া হয়েছে একবার জানার প্রয়োজন। স্বর্ণামার্গ প্রহ্লাদকে ঘরে নিয়ে আয়। মহারাজ, এই যে আমি প্রহ্লাদকে নিয়ে এসেছি। প্রহ্লাদ, আবার কাছে এসো বাবা। বলো, গুরুরলায় থাকে এতদিন কি বিদ্যা শিক্ষা অর্জন করেছ? বাবা, ওই কব কৃষ্ণ কথা, ওই গোবিন্দ, ওই হরি।
ষণ্ডামার্গ, আমি তোমাকে এই শিক্ষা দিতে বলেছি। মহারাজ বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। বাবা, শিক্ষক মশাই কোনো দোষ নেই। ষণ্ডামার্গ, তুমি যেতে পারো। ওরে বাবা রে, যদি প্রহ্লাদ বলেছিল আমার অপরাধ, তাহলে আর উপায় ছিল না। যাই বাবা, কেটে পড়ি। প্রহ্লাদ, ওই নাম তুই ভুলে যা। বাবা, আমি ওই নাম বলতে পারবো না। ভুলতে পারবে না মূর্খ, দূর হয়ে যা। আমাকে কেটে ফেলো বাবা, ওই নাম আমি কিছুতেই বলতে পারবো না। কাটো পিতা কাটো মরে, তাতে নাই মোর দুঃখ। প্রহ্লাদ, প্রহ্লাদ, মূর্খ, ওই নবের সঙ্গে আমি বিবাদ করেছি, আর আবার এই কুণ্ঠ আবার এই শব্দকে ধরে নব উচ্চারণ করবে। কোথায় দয়াল সিংহ? আদেশ করুন। যাও, প্রহ্লাদকে তুমি নিজ হাতে হত্যা করবে। মহারাজ, এই আপনি কি বলছেন? এই যে রাজপুত্র, না, রাজপুত্র নয়, রাজকুলের কুলাঙ্গার। মহারাজ, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যাকে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। দয়াল সিংহ, তুমি একদিন পথ থেকে কেঁদে কেঁদে যাচ্ছিলে, ওই পথ থেকে কুড়িয়ে এনে তোমাকে আমি পুত্রের মতো ভালোবেসেছি। আজ তুমি আমার মুখের উপর বলছো তুমি আমার আদেশ অমান্য করবে। মহারাজ, আপনি আমাকে অন্য কোনো আদেশ করুন। আপনি আমার জীবন চান, আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু মহারাজ, আমি প্রহ্লাদকে হত্যা করতে পারবো না। আচ্ছা, পারবে না? যাও, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তাই যাবো মহারাজ, আমি তাই যাব। আমি যে পথের পাঠক, আমি সেই পথেই চলে যাব। আমি প্রহ্লাদকে হত্যা করতে পারবো না। দাঁড়াও দয়া, এতদিন তোমাকে পুত্রের মতো ভালোবেসেছি, আর যখন চলে যাচ্ছ যাবার বেলায় আমাকে কে দিয়ে যাবে? মহারাজ, আমার তো দেওয়ার কিছুই নেই। আপনি আমাকে পুত্রের মতো ভালোবেসেছেন, একথা সত্য। বেশ, আর যখন চলে যাচ্ছি, যাবার বেলা দিয়ে যাচ্ছি শুধু দু ফোঁটা চোখের জল। মহারাজ, দু ফোঁটা চোখের জল। প্রহ্লাদ, এখনো বলছি, বল এই নাম তুই ভুলবি কিনা? না বাবা, ওই নাম আমি বলতে পারবো না। মূর্খ,
ওই নাম ভুলতে পারবে না। আচ্ছা দেখি তোর দুষ্ট হরি তোকে কেমন করে রক্ষা করে। কোথায় দুর্গম সিংহ? আদেশ করুন দত্তরায়। যাও প্রহ্লাদকে বন্দি করো, যাও কারাগার নিক্ষেপ করো। বেশ, এসো প্রহ্লাদ এসো, দেখি তোমার হরি তোমাকে কেমন করে রক্ষা করে। কোথায় দুর্গম সিংহ? আদেশ করুন। প্রহ্লাদকে নিয়ে তুমি হত্যা করবে মহারাজ? হ্যাঁ, যদি তা না পারো বিষ পান করাবে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবে। তাও যদি না হয় সর্প পিঞ্জরে ফেলবে, তাতেও যদি মৃত্যু না হয় বাঘের মুখে ফেলবে। তাতে যদি না মৃত্যু হয় তাহলে ওকে ওই সাগরের জলে নিক্ষেপ করবে। যথাদেশ। আমি এক্ষুনি যাচ্ছি। মূর্খ, আমি নবের সঙ্গে করেছি বিবাদ। আমারই পুত্র আমারই সম্মুখে দাঁড়িয়ে নাম উচ্চারণ করবে। এবার দেখি তোমার দুষ্ট হরি তোমাকে কেমন করে রক্ষা করে। এইখানে মাথা পেতে দাও, আমি আমার কাজ শেষ করি। বেশ, আমাকে তুমি কেটে ফেলো, কিন্তু এই নাম আমি ভুলতে পারবো না। বেশ, বস, আমি তোকে কেটেই ফেলবো। জয় মা কালী, জয় মা কালী, জয়। কি হলো? প্রহ্লাদ, আমার যে হাত উঠে গেল, কি আমি তো কিছু বুঝতে পারছি না। দুর্গম দাদা, তুমি হরির নাম করো। এই না না, আমি সব পারবো না ভাই, খুব লাগছে। তুই নাম করে একটু হাতটা নামিয়ে দে। ঠাকুর, দুর্গম দাদার হাতখানা নামিয়ে দাও ঠাকুর। ওরে বাবা, এই ছোড়া নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা শিখেছে। এই, তোর খিদে পেয়েছে? হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। ঠিক আছে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর। এবার বিষ মিশ্রিত খাবার, এইবার দেখি তোমাকে কে বাঁচায়। এই প্রহ্লাদ, এই রে, খুব ভালো জিনিস, এই লাড্ডুগুলো খেয়ে নে। হ্যাঁ, তোর জন্য আমি জল নিয়ে আসছি। ঠিক আছে, জানি না এর মধ্যে কি আছে, আমি তোমার নাম নিয়ে এইগুলো খেয়ে নিচ্ছি ঠাকুর। এই বিষ মিশ্রিত খাবার অমৃতে পরিণত হবে। বাহ, কত সুন্দর খাবার! এত মধুর খাবার আমি তো কখনোই খাইনি। হ্যাঁ, বিষ খেলে হরি কেউ বাঁচাতে পারবে না। হরি প্রহ্লাদ তো মারাই গেছে, একবার দেখেই আসি। দাদা, আরো আছে। ছোড়া বলে কি রে? বিষ খেয়েছে বলছে আরো আছে, আশ্চর্য ব্যাপার। না, এই প্রহ্লাদ, এখনো সময় আছে, বল তুই নাম ভুলবি কিনা? না, আমাকে তুমি কেটে ফেলো, ওই নাম আমি ভুলবো না। আচ্ছা চল, এইবার তোকে সর্প পিঞ্জরে ফেলবো, চল।
পিঞ্জরে ফেলে দিলাম। যা দেখি কেমন রক্ষা করে। ঠাকুর আমাকে রক্ষা করো। আরে আমাকে নয়, প্রহ্লাদকে খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, প্রহ্লাদকে খেয়ে যা। ঠাকুর তুমি কি আমার সেই চিকন কালা প্রহ্লাদ চিকন কালা যতই তোমার বিপদ আসুক না কেন, এই নাম তুমি প্রাণান্তে ভুলো না। এই নামই তোমার বিপদ থেকে রক্ষা করবে ভক্ত। খেয়ে যা প্রহ্লাদকে, খেয়ে যা। আশ্চর্য ব্যাপার, আমাকে ধেয়ে ধেয়ে আসছে কিন্তু প্রহ্লাদকে তো কিছু বলছে না। হ্যাঁ, এই প্রহ্লাদ, দাদা কি মুশকিল রে বাবা, বিষধর সাপ, তাও ওকে দংশন করলো না। এখনো সময় আছে প্রহ্লাদ, বল ওই নাম তুই ভুলবি কিনা? না ভুলবি না তো? আমার হাত থেকে তুই রেহাই পাবি না। তোকে আমি এক যদি আমার হাত আটকে যায় মুশকিল। চল এবার তোকে বাঘের মুখে ফেলবো, চল। যা। প্রহ্লাদ, তুমি যে পরম ভক্ত, তোমাকে তো ভক্ষণ করতে পারি না। খেয়ে যা, খেয়ে যা, প্রহ্লাদকে খেয়ে যা। ওরে প্রহ্লাদকে চোখে দেখছিস না? আরে আমাকে তেড়ে তেড়ে আসতে, খেয়ে যা। প্রহ্লাদ, তুমি যে পরম ভক্ত, আজ আমার এই বাঘ জনম সফল হলো। তোমার মতো ভক্ত পেয়েছি। এসো ভক্ত, তোমাকে মস্তকে করে এই বাঘ জনম আমি সফল করি। কৃষ্ণ ভক্ত মাথায় করে ব্যাঘ্র জনম সফল করি। প্রহ্লাদকে খেয়ে যা। এই নাম তুমি ভুলো না। এই নামই তোমার সব বিপদ থেকে রক্ষা করবে। কেমন বাবা, আশ্চর্য ব্যাপার, হিংস্র বাঘ তাও প্রহ্লাদকে খায়নি। ব্যাপারটা কি হলো? আমাকে ধেয়ে ধেয়ে আসছে কিন্তু প্রহ্লাদকে খাচ্ছে না। ঠিক আছে, আমার হাত থেকে তুই রেহাই পাবে না প্রহ্লাদ। প্রহ্লাদ, এখনো বলছে ওর নাম তুই ভুলে যা। না
না। ভুলবি না তো? চল এইবার দেখি তোকে কে রক্ষা করে। তোকে এই পাহাড় থেকে সাগরের জলে নিক্ষেপ করবো। চল। যা, এবার দেখি তোকে কে রক্ষা করে। ঠাকুর রক্ষা করো। প্রহ্লাদ, তুমি যে আমার পরম ভক্ত, তুমি আমাকে যখনই স্মরণ করবে তখনই আমার দেখা পাবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি যখনই স্মরণ করব তুমি আসবে। প্রহ্লাদ, আমি যে ভক্তের বোঝা বইতে বড় ভালোবাসি। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ প্রহ্লাদ। বেশ, নাচত নন্দ লাল, নাচত নন্দ আমি এসেছি শ্যামরা। তুমি যে আমার পরম ভক্ত, তুমি যখনই স্মরণ করবে তখনই আমার দেখা পাবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার কোনো ভয় নেই ভক্ত, এই নাম তুমি প্রাণান্তে ভুলো না। সোলা ডোবে পাথর ভাসে হরি নামের নিশানা। সোলা ডোবে পাথর ভাসে সাগরের জলে পড়লে আবার বেঁচে থাকে কেউ? দেখি একবার দেখেই আসি। জমের অরুচি হয়ে গেছে, জমেকে চোখে দিচ্ছে না। তোকে কে রক্ষা করে বলতে পারিস ভাই? দুর্দম দাদা, আমার হরি আমাকে রক্ষা করে। আচ্ছা, আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে? কই দেখাতো। বেশ, থাকো। তুমি তো বলেছ আমি স্মরণ করলেই তুমি আমাকে দেখা দেবে। একটিবার দেখা দাও ঠাকুর।
দেখেছো ভুবন ভোলানো রূপ, ওই দেখো দাঁড়িয়ে আছে ঠাকুর। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো দেখো না। আরে কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? আচ্ছা আমার কাছে এসো, এদিকে এদিকে এসে এসো এসে। এ কি প্রহ্লাদ, তুই আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কি দেখলাম? ঠাকুর ঠাকুর, আমি মহাপাপী, আমাকে ক্ষমা করো। প্রহ্লাদ, আমি তোকে চিনতে পারিনি ভাই। ওরে তুই মানুষ নয়। আমি কেন, মহারাজ কেন, এই পৃথিবীর কারো সাধ্য নেই তোকে মারবার। আমি যে বড় ভুল করেছি। চল ভাই, যার ভাব তার কাছে পৌঁছে দিয়ে আসি। এখন আমাদের আর একটা দৃশ্য মাত্র বাকি আছে, একটা হাস্য কৌতুক দেখুন। কি বলবো দুষ্কের কথা গো, মনে নেই শান্তি কি দিয়ে রান্না করবো, পুঁই শাকের ডান্ডি। একটা দুষ্ক জানেন, আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, বহুদিন বহুদিন, কিন্তু কিন্তু একটা ছেলেও হলো না আর মেয়ে হলো না। ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে আমার গিন্নি। আচ্ছা বলুন তো, এই যে মেলা হচ্ছে, কত লোক ছেলে মেয়েদের হাত ধরে ধরে নিয়ে আসছে, বাদাম কিনে দিচ্ছে, ওই ফুচকা দিচ্ছে, কিন্তু আমার তো হয়নি গোটা, কি করে হবে? সেইটাই তো ভাবছি। আমার একটু বাবা ডাক শুনতে ইচ্ছে হয়, দেখি আমার গিন্নিকে একটু বলে দেখি। গিন্নি, ও গিন্নি, আরে কি হলো? এদিকে এসো, এদিকে এসো গিন্নি। পুরো মিশা তো সারের মতো চিৎকারে। ওরে বাবা, দেখেছেন, এই হচ্ছে স্বামী ভক্তি। কি বলবো, প্রতিদিন দু একবার ঝেটার বাড়ি তো খেতেই হয়, উপায় নেই, গরম তেল। বউ হচ্ছে গুরুজন ব্যক্তি। তা গিন্নি, কি? দেখো আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন, তা একটা ছেলে মেয়ে হচ্ছে না। দেখো আমি কি করবো, আমি তো মা ষষ্ঠীর কত পূজা করেছি। ওই মা ষষ্ঠীর পূজা করে করে গোষ্ঠীর নিপাত করে ছেড়েছ। তা আমি কি করতে পারি? এক কাজ করো, কি? সবাই আমাকে আটকুড়ো বলে গালি দিচ্ছে। আরে আমি কি করব? তো আটকুড়ো নামটা ঘুচানো যায় না। কি করে? তুমি আমাকে একবার বাবা বলো, আর আমি তোমাকে মা বলো। ধ্যাৎ, নিষেধ তোমার মুখে ঝেঁটা। ওরে বাবা রে, শালা কোনোভাবে আটকুড়ো নামটা ঘুচানো যাচ্ছে না, সবাই আমাকে আটকুড়ো বলে গালি দিচ্ছে, এদিকে বউর ঝেঁটা খেতে হচ্ছে। তা আমি কি করব বলুন তো? না, হ্যাঁ কি করা যায় সেইটাই তো ভাবছি। আটকুড়ো নামটা ঘুচাতেই হবে, যেমন করেই হোক। না, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আরে বাবা, মনের দুষ্কে। শাশুড়ি মোর গুড়ের কলসি নেই তুলনা যায়, বউটাই আমার রসগোল্লা শালি দানাদার, বউটাই আমার রসগোল্লা শালি দানাদার। শালায় আমার জিলাপি যে, ও তার বউটা ঠিক কদম, দিদি শাশুড়ি যেন খাবার রসের চমচম, সেই ঘরে জামাই আমি, সেই ঘরে জামাই আমি, দুঃখ কি আমার, ওটাই আমার রসগোল্লা শালি দানাদার। ও বাবা, ও বাবা, কোন শালা রে, কোন শালা আবার উহু হু হু করছে?
ও বাবা গো, ও বাবা, ও। আরে শ্বশুর মশাই, এই শ্বশুর মশাই কেমন আছেন? না বাবা, খুব একটা ভালো নেই। কেন, কি হইল? সকাল থেকে জ্বর আর পাতলা পায়খানা, বমি, খুব শরীর খারাপ। সারে কি অবস্থা নিয়ে এসছে দেখেছেন? শ্বশুর মশাই যদি জামাই বাড়িতে বেড়াতে যায়, কত ভালো ভালো জিনিস নিয়ে যায়, মাছ, দই, মিষ্টি, ফল ফলাদি ইত্যাদি ইত্যাদি নিয়ে যায়। আমার শ্বশুর মশাই এসছেন জামাই বাড়িতে, জ্বর, পাতলা পায়খানা। ওরে বাবা রে, শালা কি গন্ধ রে! ও বাবা গো, আমার মেয়েটা কোথায়? কি হচ্ছে কি? শালা আমার বাড়িটা বিধিকিচ্ছিরি করে ছাড়বে, হ্যাঁ? এই অবস্থাতেই জামাই বাড়িতে বেড়াতে আসতে হবে? বাবা, আমার মেয়ে ছাড়া তো আর কেউ নেই, তাই তো মেয়ের কাছে এলাম। আহা, দেখো তো কি অবস্থা। ও গিন্নি, গিন্নি, আবার কি হলো? এই দেখো কে এসছে। কে? বাবা, বাবা কেমন আছে বাবা? ও মা, খুব একটা ভালো নেই। কেন, কি হলো? ওরে জ্বর, খুব পায়খানা হচ্ছে মা, একটা কিছু ঢাকা দে, খুব ঠান্ডা। এই যে, কি হইল? যাও একটা চাদর নিয়ে এসো। ঠিক আছে, আমি যাব, তবে শোন। কি? এদিকে এদিকে একবার আমাকে বাবা বল। ধ্যাৎ, তোমার লজ্জা শরম কিছু নেই? ধ্যাৎ, লজ্জা ধুয়ে জল খাবো? এদিকে সবাই আমাকে আটকলো বলে গালি দিচ্ছে, উনি লজ্জা দেখাচ্ছে। আমি পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি বাবার জন্য চাদর আনতে, তুমি বাবাকে দেখো। ঠিক আছে। ও বাবা, ও বাবা গো, রে, শালা আমার বাড়িতে এসে ঢালাই মারছে রে, কি অবস্থা! ও বাবা, তার শরীর খারাপ হলে কি করব বলো বাবা, আমার তো দোষ নেই। বাবা, এই নাও, এই নাও বাবা। এই গিন্নি, আমার শালটা দিলি, শালের তো 12টা 13টা 14টা বাজাবে রে। নাও বাবা। মা, খুব ঠান্ডা। ওরে মা, মা একটু ওষুধ নিয়ে আয়। এই যে, যাও বাবার জন্য একটু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, আমি সব যাব, শুধু একবার বাবা বলে ডাক। হ্যাঁ, প্রমিসে। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না, তুমি বাবাকে দেখো। ঠিক আছে, আমি যখন আছি, নো চিন্তার দু ফুর্তি, তুই যা, আমি দেখছি। মা, বাবা গো, রে বাবা। আহা, সারা জামাই বাড়িতে এই যে শ্বশুর মশাই, ও বাবা, পাকা কলা দু একটা খাবে? তা বাবা, খেলেও ভালো হয়, খিদেও পেয়েছে। ওরে শালা ঢালাই মারছে আবার পাকা কলা, হ্যাঁ? আচ্ছা, তাহলে চপ খাবে 2-4টে? তা বাবা, খেলে মন্দ হয় না। ওরে বাবা রে, আবার চপ খাবে? হ্যাঁ, ফুসকা ফুসকা খাবো, হ্যাঁ তাও খাবে। শালা পিছন দিয়ে মারছে ঢালাই, আবার ফুসকা। বাবা, এই তেলে ভাজা খাবে? খাবো বাবা। কাটাও খাবে? খাবো। পাকাম পাকাম খাবো? ও, তাও খাবে। আমাকে খাবে? খাবো। ওরে শালার বেটা, আমার বাড়িতে এসে বলে আমাকে খাবে। বেরো বেরো শালার বেটা, ও বাবা, বেরো শালা, এই বেরো বেরো শালার বেটা। হ্যাঁ, আর কি দেখো তো, বাড়িটা বিধিগিচ্ছিরি করে ছেড়েছে। হ্যাঁ, রে বাবা রে, বুদ্ধি পেয়ে গেছি গো, বুদ্ধি বেরিয়ে গেছে। এই তো, এই চাদরটা আমি ঢাকা দিয়ে থাকবো, দেখি শালার বউ আমাকে বাবা বলে ডাকে কি না। ফয়সালা করেই ছাড়বো। আরে বাবা রে, শালা কি গন্ধ রে বাবা! ইস, কোনো উপায় নেই, বাবা ডাক শুনতে গেলে গরম তেল সহ্য করিতেই হইবে। ঢুকে যাই, ওরে বাবা, নাক কান বন্ধ করে। এ ভাইরা, দেখবে আমার শ্বশুর মশাইয়ের মতো সুরটা হচ্ছে কিনা। ওরে মা, আমার পাতলা পাতলা হয়েছে রে। ওরে ওমা, ওমা কোথায় গেলি রে? ওমা, হচ্ছে তো, তবে শালীর বউ বাবা বলবেই বলবে। ওমা, ও বাবা, ও দাদারা, শুরু হয়ে গেছে দেখুন। একবার বলে না, এখন 1000বার বলবে। ও বাবা, বাবা গো, ও মা, মা গো। ও বাবা, বাবা
হাঁটতে গেল। দেখি তো ও বাবা, বাবা মুখ পুরো মিনসে। আমার বাবা কোথায়? ওরে তোর বাবা ওই গ্রামের সীমানায় পার করে দিয়েছে। দেখো তো শরীর খারাপ নিয়ে মুখ পুরো মিনসে। বাবা, ও বাবা, বাবা যা এইবার দেখ কেমন লাগে, আর আমাকে আটকুড়ে বলে কেউ গালি দেবে না। ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে খেজুর গাছে চেপেছে, রাত্রেবেলা বউ আমাকে বাবা ডেকেছে, রাত্রেবেলা বউ আমাকে বাবা ডেকেছে। দর্শক মন্ডলী, মা বোনেরা, আমাদের আর একটি দৃশ্য মাত্র বাকি আছে। একটা দৃশ্য পর আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং কমিটিকে জানাই আমাদের পুতুল নাচের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আর আমাদের যে সাউন্ড দিয়েছে কাকা, খুব সুন্দর সাউন্ড। যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই সাউন্ডের সঙ্গে যোগাযোগ করবেন, খুব সুন্দর সাউন্ড। আমাদের আর একটি দৃশ্য মাত্র বাকি। দুষ্ট নারায়ণ, কোথায় তুমি পালাবে? কোথাও তোমাকে পালিয়ে থাকতে দেব না। চাই তোমার মৃত্যু। এগিয়ে প্রহ্লাদকে নিয়ে এসছো। মহারাজ, আমি একে হত্যা করতে পারিনি। কি বললে? মূর্খ! এই পঞ্চম বৎসীয় বালককে তুমি হত্যা করতে পারলে না। মহারাজ, আমি কেন? এই পৃথিবীর কারো সাধ্য নেই প্রহ্লাদকে মারবার। দূর হয়ে যাও মূর্খ! আমার নিজের সন্তানকে আমি নিজে হাতে হত্যা করব। প্রহ্লাদ, এখনো সময় আছে, বল ওই নাম ভুলবি কিনা বল। বাবা, আমাকে তুমি কেটে ফেলো, ওই নাম আমি ভুলতে পারবো না। বলতে পারবি না মূর্খ। বলতে পারিস কে তোকে রক্ষা করে? আমার হরি আমাকে রক্ষা করে। তোর হরি কোথায় থাকে বলতে পারিস? সর্বত্রই বিরাজমান। তোর দেহে আছে? আছে। আমার দেহে আছে? আছে। আমার এই অস্ত্রের মুখে আছে? আছে। ফটিক স্তম্ভের মধ্যে আছে? ওই তো ফটিক স্তম্ভের মধ্যে ঠাকুর বলছে, প্রহ্লাদ তোমার কোনো ভয় নেই। ফটিক স্তম্ভের মধ্যে তোর দুষ্ট নারায়ণ লুকিয়ে আছে। আরে আরে ফটিক স্তম্ভ, এই পতাকাতে ভেঙে পড়বো চুরমার। কোথায় তুমি লুকিয়ে আছো? তুই কি আমার ভ্রাতৃহরি দুষ্ট নারায়ণ? তুই কি আমার প্রহ্লাদকে রক্ষা করেছিস? এসো, তোমার দুষ্টমি আমি ভালো করে ভেঙে দিচ্ছি। পালাবে দুষ্ট নারায়ণ। দুষ্ট নারায়ণ, তোমার পিতা আমার শত্রু নয়, আমার পরম ভক্ত। ভক্তকে আমি উদ্ধার করলাম। ওই রূপ আমি দেখতে পাই
পাচ্ছি না, আমাকে যুগল রূপে দর্শন দাও। প্রহ্লাদ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। প্রহ্লাদ, এই তো আমরা যুগল রূপে দর্শন দিয়েছি। আজ আমার কত সৌভাগ্য, তোমাদের যুগল রূপে দর্শন পেলাম। আমার প্রণাম নাও ঠাকুর। প্রহ্লাদ, এই যুগে তোমার নাম হয়ে থাক ভক্ত প্রহ্লাদ রূপে। নয়ন একবার দেখো গো, রাধা কৃষ্ণের নয়ন একবার দেখো গো। নয়ন একবার দেখো গো, রাধা কৃষ্ণের যুগল দুয়ার, নয়ন একবার দেখো গো। হরি বল, হরি বল। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।